রাজগঞ্জে বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে চলা বিতর্কে এবার সরব হল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। বুধবার রাজগঞ্জ প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের এক্সিকিউটিভ সদস্য হাসিবুল মোহাম্মদ জানান, খুন ও অপহরণ সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে। যদি বিডিও জড়িত থাকেন তবে তার তদন্ত হোক। আইন অনুযায়ী যা শাস্তি হবে তা আদালতই দেবে। তার আগেই তার উপর মানসিক অত্যাচার তারা মেনে নেবেন না। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। সংগঠনের ব্লক সভাপতি নরেশ রায় জানান, বিক্ষোভের নামে বিজেপির কিছু নেতা যেভাবে রাজগঞ্জের বিডিওকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন তারা তার তীব্র নিন্দা করছেন। হাসিবুলের আরও দাবি, রাজগঞ্জের বিভিন্ন নদীঘাটে বালি ও মাটি পাচারে বিজেপি ও তৃণমূল দুই দলেরই কিছু নেতা জড়িত। বিডিও প্রশান্ত বর্মন সেই সিন্ডিকেট রাজ ভেঙে দেওয়ায় তার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত চলছে। উল্লেখ্য, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে সম্প্রতি এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ দায়ের হয় বিধাননগর দক্ষিণ থানায়। একাধিক প্রত্যক্ষদর্শীর বয়ানে রাজগঞ্জের বিডিওর নাম উঠে আসে। পুলিশ এই ঘটনায় তার গাড়ি চালক রাজু ঢালি ও ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাপাকে গ্রেপ্তার করল। এখনও মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন বহাল তবিয়তেই রয়েছেন। যদিও দোষী হয়ে থাকে তার জন্য আইন আদালত আছে, নিচের দোষী শাস্তি, দোষী বলে শাস্তি হোক, আমরা শাস্তি চাই। কিন্তু এইভাবে একটা মানুষকে টার্গেট করিয়ে হ্যারাসমেন্ট করা, এটা কিন্তু মোটেই ঠিক নয়। এর জন্য আমার এই যে রাজগঞ্জ বিডিওর পাশে আমরা আসি, থাকিমও দরকার পড়লে আসতে জানি। বেলাকোবা থেকে সুভাষচন্দ্র বসুর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।